8 মে 2026 জুমার পরের মজলিসে মুফতি লুৎফুর রহমান সাহেব উর্দু কিতাব থেকে মালফুজ পড়ে শোনান। হযরত ওয়ালা দামাত বরকাতুহুম এ মালফুজের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওয়াহিবে রব্বানিয়া কিতাবের 118 নম্বর পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে। इरशाद फरमाया कि जो माल अल्लाह के दीन में इस्तेमाल होगा वही हमारे काम आएगा, वही हमारी दौलत और पूंजी है और ये कभी फना नहीं होगा। हजरत कुतुब आलम गौसे ज़माना हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहेब रहमतुल्लाह अलैहि बोलेन, যেই সম্পদ আল্লাহর দ্বীনের জন্য ব্যবহৃত হবে সেটাই আমাদের কাজে আসবে, সেটাই আমাদের প্রকৃত সম্পদ এবং পুঁজি। এটা কখনো শেষ হবে না। বাকি जो খায়া ফানা हो गया, जो पहना खत्म हो गया, এর বাকি যে সকল যা আমরা খাইলাম সেটা শেষ হয়ে গেল, পড়লাম শেষ হয়ে গেল। लेकिन जो अल्लाह पर फिदा हुआ, जिससे अल्लाह का दीन फैलाया, ये सब बाकी हो जाएगा। কিন্তু যা আল্লাহর জন্য উৎসর্গিত হবে, যার মাধ্যমে আল্লাহর দ্বীনকে প্রসার করা হবে, সেটা বাকি থাকবে। इसी तरह जिन लोगों ने अपनी जवानी अल्लाह पर फिदा की, वो हमेशा बाकी रहेगी। मरते दम तक उसको अपने अंदर जवानी महसूस होगी। बूढ़ा हो जाएगा, बाल सफेद होंगे, लेकिन दिल में जवानी रहेगी। এই রকম যে সকল ব্যক্তিবর্গ নিজের যৌবনকে আল্লাহর উপর উৎসর্গিত করবেন তারা বাকি থাকবেন। আমৃত্যু তারা নিজেদের মধ্যে যৌবনকে অনুভব করবেন, বুড়া হয়ে যাবেন, চুলদাড়ি সাদা হয়ে যাবে, কিন্তু অন্তরের মধ্যে যৌবন অনুভব করবেন। क्योंकि वो जवानी अल्लाह पर फिदा होकर बाकी हो गई, কারণ এই যৌবন আল্লাহর উপর উৎসর্গিত হয়ে সেটা স্থায়ী হয়ে গিয়েছে। लिहाजा गैर फानी जवानी अगर चाहते हो तो अल्लाह पर फिदा कर दो। যদি স্থায়ী যৌবন চাও তাহলে আল্লাহর উপর উৎসর্গিত হয়ে যাও। अगर चाहते हो कि हमारा माल कभी फना न हो तो अल्लाह पर फिदा कर दो। যদি চাও যে আমাদের সম্পদ সেটা যেন শেষ না হয়, লয় না হয়, ক্ষয় না হয়, তাহলে সেটাকে আল্লাহর উপর উৎসর্গিত করো। अगर चाहते हो कि मेरी जिंदगी गैर फानी हो जाए तो अल्लाह पर फिदा हो जाओ। যদি চাও যে জীবন আমাদের স্থায়ী হয়ে যায়, সেটা যেন কখনো শেষ না হয়, তাহলে আল্লাহর উপর উৎসর্গিত হয়ে যাও। उसकी दलील है मा इंदकुम यनफदु मा इंदल्लाहि बाक, जो कुछ तुम्हारे पास है सब खत्म हो जाएगा, और जो कुछ तुमने अल्लाह के पास बेच दिया, अपना माल, अपनी जवानी, अपनी जिंदगी अल्लाह पर फिदा कर दी, ये सब गैर फानी है, हमेशा बाकी रहेगा। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার এই বাণী, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যা কিছু তোমাদের কাছে রয়েছে সবই শেষ হয়ে যাবে, আর যা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছো নিজের সম্পদ, যৌবন, জীবন, সেটা আল্লাহর উপর উৎসর্গিত করেছো, সেটা স্থায়ী হয়ে যাবে। আল্লাহ বাকি হ্যায়, লিহাজা जो अल्लाह के करीब होता है बाकी बिल्लाह हो जाता है। আল্লাহ তাআলা বাকি, तो अल्लाह ताला निकटे जा जाबे सभी बाकी बिल्ला हो जाबे। अब जवानी को अल्लाह पर कैसे पैदा करे? दिल में जो ख्वाहिश पैदा हो और अल्लाह इस ख्वाहिश से राजी न हो तो उस ख्वाहिश को तोड़ दो और अल्लाह के हुक्म को न तोड़ो। এখন জীবন যৌবনকে বাকি আল্লাহর উপর উৎসর্গিত করবে কিভাবে? অন্তরের মধ্যে যেই চাহিদা মনের মধ্যে জাগে, যেটা যার উপর আল্লাহ সন্তুষ্ট নন, তো সেই নিজের আবেগ এবং চাহিদাকে ভেঙে দাও, কিন্তু আল্লাহ তাআলার হুকুমকে না ভাঙো। और उसकी मश्क किसी अल्लाह वाले की सोहबत और उससे इस्लाही ताल्लुक से नसीब होती है। এবং এর মস্ক কোন আল্লাহ ওয়ালার সান্নিধ্য এবং তার সাথে ইসলাহি সম্পর্কের বদৌলতে নসিব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের কদর করার তৌফিক নসিব করেন। চলো ভাই, আল্লাহ মাফ করেন। আল্লাহ কত সুন্দর সুন্দর কথা হয়, এলহামি কথা, এলহামি ভাষা। এসা আজীব মানুষ ছিলেন আমার শায়েখ রহমতুল্লাহ। কামিলিন যারা আল্লাহ ওয়ালা, তাদের কথা আল্লাহর তরফ থেকে আসে এবং আল্লাহর তরফ থেকে তারা বলেন। সেই কথা কত মূল্যবান, কত মধুময়।
কত বেশি তাসিরওয়ালা, কত বেশি উপকারী। হ্যাঁ, এজন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা চাই। আর কামেলিন যারা, তাদেরকে না পাইলে জাকিমুল মুথানবী বলেন, তো তাদের সেই মলফুজাত, তাদের মাওয়াজ, তারা যে কথা বলছেন, হ্যাঁ, তাদের বাণী সম্ভার এবং তাদের যে নসিহতের কিতাবাদি, সেগুলো পড়ো। থানবী বলেন এটা তাদের সোহবতের বদল, তাদের সোহবতের বদল। সেই মানুষ তো নয়, দুনিয়াতে চলে গেছেন, কিন্তু এখনো তার কথা কি মধুর, কত বেশি হৃদয় স্পর্শী কথা। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। হ্যাঁ, আমার শায়েখ বলতেন, যায়গি না মেরি রায়গা, তুরসে ফরিয়াদ রব্বে জাহাঁ। হে আল্লাহ, আপনার কাছে আমি বলি, আমি আশা করি আমার যে অন্তর ব্যথাওয়ালা কথাবার্তা, এটা কোনোদিন এটা নষ্ট হবে না, এগুলো বেকার যাবে না, বৃথা যাবে না, এগুলো ইনশাআল্লাহ কাজে আসবে আপনার দয়াতে, আপনার মেহরবানিতে। হ্যাঁ, কি উলুম থানবী চলে গেছেন, তার উলুম, তার মাহারে, তার তালিমাত এখনো পৃথিবীতে সংরক্ষিত আছে। এবং আশ্চর্য যে সে আগের জমানার চেয়ে এখন আরো বেশি সুন্দর কাগজে, বড় সুন্দর কভারে সেগুলো বের হচ্ছে। আচ্ছা, মাওলানা থানবীর বিভিন্ন কিতাবকে একত্রিত করে মুলতান থেকে এক লাইব্রেরি থেকে ছাপছে, 102 খণ্ড হয়েছে কিতাব। সে 102 খণ্ড, এটা আমার কাছে আছে। ওটার নাম দিচ্ছেন উনি মাকালাতে হাকিমুল উম্মত। দেখেন কি মানুষ। হ্যাঁ, हरगिज न मीरत आके दिलश जिंदा शुद व इश्क, सप्तस्त बर जरीदाए आलमे दावामे। যে সকল মানুষ আল্লাহর আশেক, আল্লাহর দেওয়ানা, হ্যাঁ, আল্লাহর প্রেমিক, তো তাদেরকে কেউ মিটাইতে পারে না। তাদের স্মৃতি কোনোদিন নিঃশেষিত হয় না। হ্যাঁ, যার অন্তর আল্লাহর মহব্বতে আবাদ হয়, তো সেই মানুষের মৃত্যু হয় না, অমর থাকেন তিনি, অমর। আল্লাহ পাক তাদেরকে অমরত্ব দান করেন। हरगिज न मीरत आके दिलश जिंदा शुद बयस, इश्क इलाही, আল্লাহর মহব্বত যার দিলকে আবাদ করে দিছে, সেই মানুষ কোনোদিন তার মৃত্যু হয় না, অমর থাকেন তিনি। হ্যাঁ, সাপ্তাস বার জরিদায় আলমে দাওয়াম, তিনি অমর আছেন আমাদের পৃথিবীতে, আমাদের এই পৃথিবীতে তিনি অমর আছেন। সব মানুষ যারা চলে গেছেন, কি মানুষ তারা। হযরত বড় পীর জিলানী রহমাতুল্লাহ মনে হয় যে একদমই আছেন, এরকম লাগে। হ্যাঁ, এইভাবে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, আমাদের মহান আকাবির দ্বীন যারা, মনে হয় যে এখনো জীবিত আছেন তারা, এরকম লাগে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। তাদের কথা আলোচনা হলে কি মজা লাগে। মাওলানা ফজলুর রহমান গাজী মুরাদেব রহমাতুল্লাহর যে কথা শুনে এলাম, মনে হয় যে তিনি একদম জীবিত আছেন, এরকম লাগে না? ওয়াহ ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, আর আল্লাহ ওয়ালাদেরকে কদর করার তৌফিক দেন। যে সকল কপাল পোড়ারা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে না, তাদেরকে হেদায়েত দেন। একদল আছে, এগুলো এমন কপাল পুড়ছে এগুলো, যে সারা দুনিয়ার সব ইসলাম চিন্তা করবে, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ ওয়ালা, হে আল্লাহ তাদের মহব্বত আমাকে দান করে। আল্লাহ ওয়ালাদের মহব্বত আল্লাহ রসুল চাইতেছেন, আর তুমি আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে বলো, তাদের ধারে কাছেও যাও না। সব এগুলো পণ্ডিতের দল। এমনি ইসলামের কিছু পণ্ডিত, তাও সে তেমন কিছু জানে টানে না। কোরআন শরীফ অশুদ্ধ পড়ে দেখলাম, এদের বড় বড় নেতারা কোরআন শরীফ এমন ভাবে পড়ে যে একদমই লজ্জায় মাথা নিচু হয়ে যায়। হ্যাঁ, তা আমাদের ছোট ছোট বাবুরা, তারাও সুন্দরভাবে উচ্চারণ করতে পারে। একদম ছোট্ট বাবু, মানে 3 বছরের বাবু,
আমাদের যে আরিফের বাবু 3 বছর বয়স, সে আমার কাছে ভয়েস পাঠায় মাঝে মধ্যে। কাল না পশু পাঠাচ্ছে, ওর মধ্যে বলে যে আমাকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এইটুকু 3 বছরের বাবু আসসালামু আলাইকুম বললো, ও রহমতুল্লাহ বললো। ওরা তো এইটুকু বলতে পারে না, অশুদ্ধ বলে, শুদ্ধ করে বলতে পারে না, অথচ নেতা হয়ে গেছে, বড় লিডার হয়েছে। লিডার হয়েছ, দিন ইমান কিচ্ছু শিখো নেই। রাজনীতি করো আর লিডারই করো। আরে মুসলমান হও মিয়া, যদি জান্নাতে যাইতে হয়, আল্লাহকে রাজি করতে হয়, জান্নাতে যাইতে হয়, মুসলমান হওয়া জরুরি, লিডার হওয়া কোনো জরুরি না। নেতা হয়েছে, কিসের নেতা? ইমানওয়ালা হোক। হ্যাঁ, চলো। আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ যদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব, আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন। ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা, নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।